হ্যালো, আসসালামু আলাইকুম। আ আমার শ্বশুরবাড়ি মেয়েকে নিয়ে যে গিয়েছিলাম, তো সেটার ১ম পার্ট হচ্ছে আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমার ২য় পার্ট। তো ২য় পার্ট নিয়ে চলে আসলাম। আর তখন হচ্ছে আমাদের বাড়ির কাছে, মানে আমার শ্বশুরবাড়ির কাছে হচ্ছে একটা আ মেলা বসেছিল। তো সেখানে হচ্ছে অনেক রকমের আচার, অনেক রকমের আইসক্রিম, সব কিছু মানে এভরিথিং, মেলাতে যা যা থাকে সব কিছুই ওইখানে হচ্ছে ছিল। তো আমরা মেলাটার কথা শুনে চলে গেলাম। চলে গিয়ে এই যে আইসক্রিমের দোকানে এই আইসক্রিমটা ট্রাই করার জন্য দাঁড়িয়েছিলাম। আসলে এরকম আইসক্রিম আসলে আমি কখনো খাইনি। আর ঢাকায় অনেক জায়গায় বড় বড় শপিং মলগুলোতে এগুলো পাওয়া যায়, কখনো আসলে ট্রাই করিনি। গ্রামেরটাই ট্রাই করেছিলাম, ভালোই লেগেছে। তো এই যে আচারও ট্রাই করছিলাম। আসলে আমি আচার তেমন একটা পছন্দ করি না, কিন্তু এখানে হচ্ছে বড়ই আর হচ্ছে চালতার একটা আচার ছিল, আমার কাছে ভালোই লাগলো। তো তারপর এখান থেকে খেয়ে হচ্ছে আমরা পরের দিন সকালে হচ্ছে আমরা মাওয়াতে চলে আসলাম, ইলিশ ঘাটে। যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে, অলরেডি অনেক দিন ছিলাম গ্রামের বাড়িতে। তো আমরা হচ্ছে প্ল্যান করলাম যে আমরা হচ্ছে মাওয়ার ইলিশ খাবো, ইলিশ বাড়িতে। তো যা বলতেই সবাই প্ল্যান করে ফেললাম, চলে আসলাম। এসে তো হচ্ছে এই যে এরকম একটা রেস্টুরেন্টে ঢুকলাম, ঢুকে হচ্ছে অনেক বড় বড় মাছ আসলে আমরা দেখা ট্রাই করতেছিলাম যে আমরা আসলে বড় মাছ দিয়ে আজকে আমরা হচ্ছে ভাত খাবো, ইলিশ মাছ। তো ইলিশ মাছগুলি এই হচ্ছে হোটেলের ইলিশ মাছগুলি হচ্ছে আমার ভালোই লাগতেছিল, কিন্তু ওরা অনেক দাম বলতেছিল। কিন্তু দেখে মনে হচ্ছিল না যে হচ্ছে অরিজিনাল ইলিশ মাছ, যেহেতু অরিজিনাল ইলিশ হচ্ছে পদ্মার ইলিশ বলে সবাই। তো এটা দেখে কারোই আসলে তেমন পছন্দ হচ্ছিল না। আর আমি তো ডিম খুঁজতেছিলাম যে মাছের মধ্যে কি ডিম আছে কিনা, তো আসলে কারোই তেমন পছন্দ হয় নাই। তো সেখান থেকে আমরা হচ্ছে হোটেল থেকে বের হয়ে আমরা এখানে আরেকটা হোটেলে চলে আসছি। তো এই হোটেলে হচ্ছে অনেক ভালো ভালো মাছ ছিল। তো উনি দেখাচ্ছিল, আমরা বলতেছিলাম সব থেকে বড় মাছ আমাদেরকে বের করে দেখান। আমরা আসলে বড় মাছটাই নেওয়ার ট্রাই করতেছি, যেহেতু আমরা অনেক মানুষ গিয়েছিলাম, মানে অনেক মানুষ বলতে আমরা 6 জন গিয়েছিলাম। তো একটু বড় সাইজের মাছ আমি বলতেছিলাম, কারণ বড় সাইজের মাছ না হলে কিন্তু মাছের মধ্যে ডিমটা পাওয়া যায় না। আর ডিম না থাকলে আসলে আমার ইলিশ মাছ খেতে ভালো লাগে না। কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে, সবারই আসলে ইলিশ মাছ খেতে ভালো লাগে, কিন্তু কেউ বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার ইলিশ মাছ খেতে ভালো লাগে না। ইলিশ মাছের ডিমটা আমি অনেক পছন্দ করি, কিন্তু ইলিশ মাছ আমার আসলে পার্সোনালি ভালো লাগে না। সবাই বলবে এটা কি বোকা নাকি মেয়েটা যে ইলিশ মাছ পছন্দ করে না। না, আসলেই সত্যি আমি ইলিশ মাছ পছন্দ করি না। আমি ইলিশ মাছের ডিমটা অনেক পছন্দ করি। আসলে এক একজনের এক এক রকম চয়েস থাকতেই পারে, আমারও সেম। তো ওগুলো নিয়ে আসলে কথা বলতেছিল যে একটু বড় টাইপের অনেক মাছের দাম বলতেছিল। তখনও কিন্তু হচ্ছে ঈদের আমরা কয়েকদিন পরে গিয়েছি, যেহেতু হচ্ছে সবাই তখন গ্রামের বাড়িতে গিয়েছে। তো তখন তেমন কোনো কাস্টমার ছিল না। তো এখানের ভর্তাগুলো সাজিয়ে রেখেছিল। আমি একটু আসলে ভিডিও করতেছিলাম যে অনেকে এখান থেকে হচ্ছে মাছ, তারপর হচ্ছে ভর্তা দিয়ে ভাত খায়, কিন্তু আমার আসলে পার্সোনালি ভালো লাগে না, এই ভর্তাগুলো আমার ভালো লাগে না। অন্য কোনো হোটেলের যে ভর্তা ভাত থাকে সেগুলো ভালো লাগে, কিন্তু ইলিশ ঘাটে এসে ইলিশ মাছ মাছ ছাড়া হচ্ছে আমার এই ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমরা হচ্ছে এই মাছটাই পছন্দ করলাম। এটা হচ্ছে দেখতে ছোট মনে হচ্ছিল, কিন্তু হচ্ছে এটা সামনাসামনি বা মাছটা অনেক বড় ছিল, ডিমটাও মোটামুটি ভালোই ছিল, কিন্তু দামটা অনেক ছিল। কেন জানি এত দাম ছিল বুঝতে পারলাম না। যেহেতু এখন ইলিশ মাছের সময়, যেহেতু বর্ষাকাল, তাও কেন জানি এত ইলিশ মাছের দাম বলতেছিল। তো মনে হয় সবাই গ্রামের বাড়িতে চলে গেছে, কাস্টমার তেমন ছিল না, এই জন্য অনেক মাছের অনেক দাম বলতেছিল। তো যাই হোক, আমাদের মাছটা পছন্দ করে আমরা দিয়ে দিলাম। সেটাকে হচ্ছে লোকটা হচ্ছে কাটাকাটি করতেছিল, আর আমি সেটাকে পাহারা দিচ্ছিলাম, যেহেতু সামনে না থাকলে হচ্ছে মাছের আসলে ভালো করে সাইজ করে ওরা কাটতেও পারে না, ভালো করে পরিষ্কারও করে না। ইভেন মাছের কিছু কিছু অংশ সেটা ওরা লুকিয়ে ফেলে। তো এই জন্যই আসলে অনেক মানুষকে দেখেছি সামনাসামনি মানে এরকম ঘটনায় পড়তে, তাই হচ্ছে সেখান থেকে শিক্ষা নিয়ে হচ্ছে আজকে হচ্ছে মাছের সামনে দাঁড়িয়েছিলাম। তো দেখবো যে আজকে মাছটা আসলে কিভাবে কাটে। মাছ কাটতে আমিও পারি, কিন্তু ইলিশ মাছ কাটা দেখতে না আসলে খুব ভালো লাগে কেন জানি। তো মাছটাই দেখতেছিলাম যে কীভাবে কাটতেছিল।
অনেক সময় এরকমও হয় শুনেছি যে মাছ যেটা হচ্ছে দামি মাছ বা যেভাবে বড় মাছ দেওয়া হয় না কেন, যদি চোখের সামনে সেটা কাটা না হয় তাহলে তারা বলে মাছটা চেঞ্জ করে দেয়। নরম মাছ বা একটু অন্য টাইপের মাছ, মানে অন্য রকম একটু ছোট মাছ সেটার সাথে অ্যাড করে দেয় যদি সামনে সামনে না থাকে। তো এটা আসলে আমি শুনেছি, আমি আসলে কখনো আমার চোখে দেখিনি। তো তা সেটারই একটা ভয় ছিল। তো আমি তার জন্যই দাঁড়িয়েছিলাম, যেহেতু আমার ভিডিও করতে হবে তাই ধৈর্য নিয়ে দাঁড়িয়েছিলাম। তখনও খুব রোদ ছিল, কষ্ট করে দাঁড়িয়েছিলাম। আর এই যে মাছগুলো কাটাকাটি করতেছিল, মাছগুলো আসলে আমরা বড় বড় পিস করা হয় নাই, কারণ ওভাবে এত বড় পিস করলে আসলে খাওয়া যায় না। তো আমরা বলতেছিলাম যে ছোট ছোটই পিস করার জন্য, তাহলে হচ্ছে খেয়ে মজা পাওয়া যায়। এত বড় বড় একটা পিস করলে সেটা হচ্ছে দেখলে কেন জানি পেটটা ভরে যায়, তখন আর তৃপ্তি ভরে খাওয়া যায় না। তো এই যে লোকটাকে বলতেছিলাম যে ভাই আপনি একটু ভালো করে মাছটা একটু ধুয়ে দেন, যেহেতু মাছের একটা ব্যাপার, আমাদের নিজের হাত দিয়ে আমরা মাছটা হচ্ছে ধুচ্ছি না, ওরাই করবে, পরিষ্কার করে দিতেছে। তো ভালো করে দিতে বললাম, করে দিতে বললাম। আমি একটু ভালো করে পরিষ্কার না করলে আসলে আমি খেতে পারি না, যেহেতু আমি নিজের হাতে রান্নাটাকেই পছন্দ করি। যেহেতু বাহিরে ওইখানে তো আর আমি ওখানে গিয়ে তো রান্না করতে পারবো না, পরিষ্কারও করতে পারবো না, তাই বললাম যে একটু ভালো করে পরিষ্কার করে দেন। তো যাই হোক, এখানে হচ্ছে মাছটা হচ্ছে ফ্রাই করা হচ্ছিল, আমি সেটারই একটা ভিডিও নিতেছিলাম। আমার হাজব্যান্ড বলতেছিল যে তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করো। তো আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমার কেন জানি ডিলিট হয়ে গেছে, বুঝতে পারলাম না, ফোন থেকে হতে পারে সেভ করিনি তার জন্য। মাছের কালারটা কি সুন্দর আসতেছিল, আমি যে এখন ভিডিওটা এডিট করছি আমার কেন জানি মনে হচ্ছিল আবার সেই মাওয়া ঘাটে চলে যাই, আবার গিয়ে হচ্ছে মাছ ভাত খেয়ে আসি। বললাম তো মাছ তেমন একটা পছন্দ না, ওই যে ইলিশ মাছের ডিম দেখতেছেন ভাসতেছে, ওটার জন্যই আমার হচ্ছে মনে হচ্ছিল কি আমি আবার চলে যাই। এখন কেন জানি ইলিশ মাছের মানে আসলে সামনাসামনি গিয়ে অত খাওয়া যায় না, কিন্তু এডিট করার পরে মনে হচ্ছে এখন অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারবো সেখানে। কিন্তু না, সামনাসামনি আসলে ভাত বা এত খাবার, এত রকম আইটেম থাকলে না আসলে ভাত আমি খেতে পারি না। সবার ক্ষেত্রে জানি না কীরকম, কিন্তু আমি অনেক রকমের আইটেম থাকলে বা একটু বেশি ভাজা পোড়া স্মেল যদি নাকে চলে আসে তাহলে গ্যাসে আমার পেট ফুলে যায়, তখন আমি খেতে পারি না। তো যাই হোক, ফাইনালি আমাদের খাবার চলে আসছে, যে লেজ ভর্তা, যেটা আমার খুবই পছন্দ। ইলিশ মাছ না পছন্দ হলে লেজটা অনেক পছন্দ। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।